আজকের প্রথম খবরটা হলো স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অবশেষে গ্রেফতার স্বামী। ত্রিপুরার কৈলাস শহরে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। কৈলাস শহর মহিলা থানার ওসি রিপ্তা ভট্টাচার্য জানিয়েছেন, গত 20 ফেব্রুয়ারি ইরানি থানার অন্তর্গত ইয়াজিখাউড়া এলাকার বাসিন্দা আব্দুল জালাল তার শ্বশুরবাড়ি কৈলাস শহরের পাখিরবাদা এলাকায় গিয়ে নিজের স্ত্রী রুকিয়া বেগমের উপর দা দিয়ে প্রাণঘাতী হামলা চালায়। অভিযোগ অনুযায়ী সেদিন আব্দুল জালাল বাইকে করে শ্বশুরবাড়িতে গিয়ে আচমকায় দাঁড়ালো দা দিয়ে রুকিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রুকিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল জালাল। দীর্ঘদিনের চেষ্টার পরে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কৈলাস শহরের কুবজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জালালকে জেলা সিজিএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো, বাজ পরে দাউ দাউ করে জ্বলল নারিকেল গাছ সুনাইয়ে। দোলযাত্রার প্রাক্কালে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল ঝড়, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি এমনকি বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনাইয়ে বজ্রপাতে একটি নারিকেল গাছে আগুন লেগে যায়। বৃহস্পতিবার রাতে সুনাই শহরের হাসপাতাল রোডের জৈনক ব্যক্তির বাড়িতে থাকা একটি লম্বা নারিকেল গাছের উপর বাজ পড়লে আগুন ধরে। বেশ কিছুক্ষণ গাছের মাথায় দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ওই বাড়ির ঠিক উল্টো দিকে থাকা অন্য এক বাড়ির লোক জ্বলা দৃশ্য সরাসরি তার ফেসবুকে শেয়ার করেছেন। তবে আগুন কিভাবে নেভানো হলো তা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো, বন্যা ও জমা জলের সমস্যা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। বর্ষা আসন্ন, প্রতি বছরের মতো এবারও জল আতঙ্কে ভুগতে শুরু করেছেন শিলচর শহর ও শহরতলি মানুষ। শহরের বিভিন্ন দিকে পাকা ড্রেন নির্মাণ চলছে এলোপাতাড়ি, চলছে অপরিকল্পিতভাবে রাস্তা উঁচু করার কাজ। অথচ এগুলোর কোনোটিই বর্ষার আগে সঠিক অর্থে শেষ হবে বলে মনে হচ্ছে না। এই অবস্থায় বন্যা এবং জমা জলের ভোগান্তি থেকে রক্ষা পেতে অতি দ্রুত কি করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। গত বছরের নভেম্বর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 4 মাস ধরে বৃহত্তর শিলচর শহরের বাঁধ, স্লুইস গেট, প্রাকৃতিক খাল, রোড সাইড ড্রেন ইত্যাদি অনুসন্ধান করে এক বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়। সমস্যাগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কিভাবে সেগুলো সমাধান করা যায় সেই পরামর্শও দেওয়া হয়েছে ওই রিপোর্টে। বৃহস্পতিবার সেই রিপোর্টের কপি নিয়ে মঞ্চের প্রতিনিধিরা দেখা করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, জল সম্পদের বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার এবং জেলা আয়ুক্তের সাথে। আজকের পরবর্তী খবরটি হলো, ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ 3 মাসের মধ্যে শুরু হবে বললেন মন্ত্রী কৌশিক রায়। 2025-26 সালের অসম বিধানসভায় পেশ করা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের বাজেটে শিলচর ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়। শিলচরের যানজট নিরসনের শুরু থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়ে আসছেন। আর বিজেপি শিলচরে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন বাস্তবায়নের পথে। শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী 3 মাসের মধ্যে শুরু হবে। এছাড়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন বিভাগের অধীনে প্রকল্পগুলির জন্য এই তহবিল ব্যবহার করা হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের নতুন অফিস দিশপুরের সি ব্লকে খোলা হবে। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। আজকের পরবর্তী খবরটি হলো, দেশের অন্যতম নামকরা হাসপাতালে চলত কালা জাদু, ট্রাস্টি বোর্ডের সদস্যদের অভিযোগ। দেশের অন্যতম নামকরা হাসপাতাল, সেই হাসপাতালেই নাকি চলত কালা জাদু। ট্রাস্টি বোর্ডের সদস্যদের অভিযোগে তুলপাড় দেশের রাজধানী। শুধু এই অভিযোগেই শেষ নয়, লীলাবতী কীর্তিলীলা মেহতা মেডিকেল ট্রাস্টের বর্তমান সদস্যরা অভিযোগ করেছেন যে প্রাক্তন ট্রাস্টিরা 1200 কোটি টাকার তহবিল আত্মসাৎ করেছেন। আচমকা দেশের অন্যতম নামকরা হাসপাতালে কালো জাদুর প্রসঙ্গ কেনই বা তুলেছেন ট্রাস্টি বোর্ডের নতুন সদস্যরা? তাদের অভিযোগ, হাসপাতালে অফিসের নিচে তারা 8টি কলসি পেয়েছেন, যেগুলো হাড় এবং মানুষের চুলে ভর্তি, সঙ্গে মজুদ চিতাভস্ম ও। মঙ্গলবারেই
এই অভিযোগ প্রকাশ্যে এসে লীলাবতী হাসপাতালের এক ট্রাস্টির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তিনি স্বাস্থ্যক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করেছেন হাসপাতালে রাখা বৈজ্ঞানিক যন্ত্রপাতি দ্বারা। খবরটি পাকা, প্রায় 1200 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।